ভাষা আন্দোলন শুরু হয়েছে, কি বলবেন? আমার প্রথম কথা হলো, একটা শব্দবন্ধ প্রচলিত হয়ে গেছে এখন এই মুহূর্তে, বাংলা ভাষা আন্দোলন। আমি এটাকে ভাষা আন্দোলন বলে মনে করি না। ভাষা আন্দোলন মানে প্রতিটি মানুষ তার নিজের ভাষা যেটা, সেই ভাষা যদি আক্রান্ত হয় তাহলে সেই নিয়ে যখন আন্দোলন করে তখন তাকে বলে ভাষা আন্দোলন। এবং সেই ভাষা আন্দোলনের ক্ষেত্রে দুটো কথা খুব উল্লেখযোগ্য। এক হচ্ছে, ভাষার দুটো দিক আছে। আমরা ভালোবাসার ভাষা বলে, আমি অন্তত এইভাবে ভাবি, একটা হলো ভাষা হয় ভালোবাসার ভাষা, আর একটা হলো কাজের ভাষা। ভাষা কিন্তু দুদিক থেকে দেখা যায়। ভালোবাসার ভাষা আমার কাছে, তোমার কাছে, সকলের কাছে প্রায় সাধারণভাবে ব্যতিক্রম তো থাকবেই। প্রত্যেকের মায়ের মুখের ভাষা তার তার জাতির ভাষা, তার নিজের ভাষা। সেই ভাষাকে সে ভালোবাসে, প্রাণ থেকে ভালোবাসে। দ্বিতীয় হলো কাজের ভাষা। সবসময় মাতৃভাষা কাজ করার সুযোগ পাওয়া যায় না। কিছু লিখবো, কিছু বলবো, পড়াশুনো করব, সুযোগটা অনেক সময় দেখা যায় নিজের মাতৃভাষায় হচ্ছে না। বিশেষ করে আমাদের ভারত বহু ভাষিক দেশ, বহু ভাষাভাষী মানুষের দেশ। এক্ষেত্রে সেই কারণেই কাজের ভাষা হিসেবে আমরা ব্রিটিশদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলেও বিদেশি শাসক তাদের ভাষা ইংরেজিটাকে কমন ল্যাঙ্গুয়েজ বা কাজের ভাষা হিসেবে আমরা গ্রহণ করেছিলাম এবং এখনো করে চলেছি বহু ক্ষেত্রে। বাংলা ভাষা, আমি যেমন বাঙালি, তুমি বাঙালি, আমরা আমাদের মাতৃভাষাকে যদি কাজের ভাষা করতে চাই, কাজের ভাষা, ভালোবাসা বলছি না, তাহলে শিক্ষা লাভের ভাষা করতে যাই, তাহলে একটা সংকট দেখা দেয়। ভারতবর্ষে যেহেতু বহু ভাষাভাষী মানুষ আছে, আমরা কোন ভাষাটাকে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে নেব? আজকে যে ভাষা আন্দোলনের নামে যেটা করা হচ্ছে, হিন্দি ভাষার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সারা ভারতে। কিন্তু সংকট হলো, আমাদের হিন্দি ভাষার প্রতি কোনো বিরোধিতা নেই। আমাদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে বলে হিন্দি ভাষার বিরোধিতা করব, ভালোবাসা এমন বস্তু নয়। ফলে যাদের মাতৃভাষা হিন্দি, তারা তাদের ভাষাকে ভালোবাসবে। আমরা আমাদের ভাষাকে ভালোবাসি বলে সেই ভাষার বিরোধিতা করব কেন? এই মুহূর্তে ভাষা আন্দোলনের কথা তুমি যেটা তুললে, সেটা এইরকম দাঁড়িয়েছে। কেন্দ্রীয় শাসক দল হিন্দি ভাষাকে ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে, কাজের ভাষা হিসেবে ব্যবহার করতে চাইছে। এবং প্রস্তুতি শুধু নয়, বিপুল বিক্রমে খুব অর্গানাইজড ওয়েতে, সুশৃঙ্খল ভাবে কাজটা করে ফেলেছে অনেকখানি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে হিন্দিকে সবার উপরে স্থান দেওয়া হচ্ছে। আমার বক্তব্য এটুকুনি এ প্রসঙ্গে, যে হিন্দি ভাষা, মারাঠি ভাষা, গুজরাটি ভাষা, যে কোনো প্রদেশের ভাষা, যে কোনো মানুষের ভারতবর্ষে আমার তো মনে হয় বোধহয় 100 বেশি ভাষা আছে। তো অন্তত সারা পৃথিবীতে তো বটেই, ভারতবর্ষেও অসংখ্য ভাষাভাষী মানুষ আছে। তো যে কোনো ভাষার শত্রু নয়। আমরা শুধু দেখব কোনটার সুবিধা, কোনটায় অসুবিধা। কাজের ভাষা হিসেবে ইংরেজির কোনো অসুবিধা এতদিন হচ্ছিল না, সকলেই ব্যবহার করছিল। কেন? ভাষার প্রতি ব্রিটিশ আমাদের বিদেশি শত্রু ছিল, আমাদের দখল করেছিল ব্রিটিশরা। সেই অর্থে সব ব্রিটিশ মোটেও আমাদের শত্রু নয়। বিদেশি শাসকদের আমরা শত্রু বলে গণ্য করেছিলাম, যেহেতু তারা আমাদের দেশটাকে পরাধীন করেছিল। তাই বলে ভাষার প্রতি আমাদের বিরূপতা থাকবে কেন, যদি সেই ভাষা কাজের ভাষা হিসেবে কাজে লাগে, সুবিধা হয় মানুষের। তার বদলে এখন যেটা, তুমি যে ভাষা আন্দোলনের কথা বলছো, সেটাতে এবার আসি। সে আন্দোলনটা কিরকম দাঁড়িয়েছে? আন্দোলনটা দাঁড়িয়েছে আমাদের কেন্দ্রীয় শাসক দল। আমি একটা কথা বলে রাখি, আমি একজন নাগরিক, প্রবীণ নাগরিক হিসেবে, কেন্দ্রে কোনো সরকার আছে আর আমাদের পশ্চিমবঙ্গ নামক রাজ্যে কোনো সরকার আছে আমি বিশ্বাস করি না। সরকার
সব কাজ জনগণের কথা ভেবে করতে হয় গণতান্ত্রিক দেশে। কেন্দ্রীয় সরকারটা করে না, রাজ্যের সরকারটা করে না। বহুদিন সেই প্রথা বিলুপ্ত হয়ে গেছে, বহুদিন ধরে, বেশ বেশ কিছু বছর ধরে। এখন সেই কারণেই তারা যখন কেন্দ্রীয় শাসক দল বলছে হিন্দি ভাষাটাই হোক কাজের ভাষা, এবং সব ক্ষেত্রে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি ভারতবর্ষের বহু জায়গা ঘুরেছি। আমি সম্প্রতি একটি জায়গায় আসামে, সম্প্রতি শিলং এর কাছে মেঘালয় ঘুরে এসেছি। বহু জায়গা দেখেছি, অন্তত দক্ষিণ ভারতে হিন্দিকে ভাষা হিসেবে, কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করা হয় না। বরং দেখা যায় শ্রমজীবী মানুষরাও, যারা শিক্ষা থেকে বঞ্চিত, অশিক্ষিত বলি না আমি, শিক্ষা থেকে বঞ্চিত মানুষ, তারাও কিন্তু ইংরেজিটা, কাজ চালানোর ইংরেজিটা সুন্দরভাবে শিখে নিয়েছে। আমার বক্তব্য একটাই, ভাষাকে বিদেশি ভাষা বলে যদি আমরা বর্জন করে হিন্দি ভাষা, যেটা সারা দেশে বহু জায়গায় কেউ জানে না হিন্দি ভাষা, সেটাকে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কি ভাষার প্রতি খুব ভালোবাসা দেখানো হয়, বরং বহু মানুষের ভালোবাসার উপরে উপদ্রব করা হয় নাকি? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় বক্তব্য হলো, যারা এটা করতে চাইছেন, হিন্দি ভাষাকে গোটা দেশ জুড়ে সর্বক্ষেত্রে চালিয়ে দিতে যাচ্ছেন, আমি দেখেছি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং কতগুলো কলকাতার বাইরে এবং কলকাতাতে সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, সেখানে দেখলাম সবার উপরে হিন্দি ভাষায় সব নামগুলো লেখা, প্রতিষ্ঠানের নাম, যারা বিভিন্ন পদাধিকারী তাদের নাম হিন্দি ভাষায় লেখা। আমার প্রশ্ন, এত তাড়াতাড়ি, এত দ্রুত, এত অর্গানাইজড ওয়েতে, পরিকল্পিত ভাবে হিন্দি ভাষা দিব্যি চালিয়ে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকার এই কাজটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং নিপুণ ভাবে করে চলেছে। সেটা কি খুব জরুরি ছিল? আমার প্রশ্নটা সেইখানে। সেটা কি খুব জরুরি? না হলে মানুষের পেটের ক্ষুধা মেটে না, মানুষ শিক্ষা পায় না ঠিকভাবে, মানুষ ব্যাধির চিকিৎসা পায় না, মানুষ পথঘাট ভালো পায় না। এই মুহূর্তে সংবাদ হচ্ছে বহু দেশ আমাদের জলে ভেসে গেছে, এত বেশি জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বহু গ্রাম ভেসে গেছে, মানুষ বিপন্ন। তার থেকে এই দায়টা অনেক বেশি। এই ভাষা চাপিয়ে দেওয়া কোনো প্রয়োজন ছিল? আমাদের হিন্দি ভাষার প্রতি বিরূপতা নেই, ইংরেজি ভাষার প্রতি বিরূপতা নেই। আজকে আমি একটা প্রশ্ন তুলে প্রসঙ্গ শেষ করব, ভাষা আন্দোলনের আর একটা দিক আছে, সেটা বলেই শেষ করব। সেটা হচ্ছে, আমাদের রাজ্যে চলছে বাংলা ভাষার প্রতি ভালোবাসা যে কত গভীর এই রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের, সেটা তারা দেখিয়েই ছাড়বে। তারা দেখাবে যে তাদের বাংলা ভাষার প্রতি আক্রমণ হচ্ছে, তারা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে, বাঙালি জাতির ভাষাকে এত বেশি ভালোবাসে যে আক্রমণকে তারা কিছুতেই মেনে নেবে না। এবং এটাই বিপুল সমস্যা এখন রাজ্যের মানুষের আর কোনো সমস্যা নেই, এটাই সমস্যা। খুব সংক্ষেপে বলি, কেন্দ্রীয় শাসক দল হিন্দি ভাষাকে চাপাতে চাইছে, বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে সাব্যস্ত করতে চাইছে। যারা বাংলা ভাষায় কথা বলছে তারা সকলেই বাংলাদেশি, অতএব তাদের বাংলাদেশে পাঠিয়ে দাও অনুপ্রবেশকারী, তাদের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, এটি ভোট ঠিকভাবে হচ্ছে না, এই ধরনের যুক্তি তারা দেখাচ্ছেন। উল্টো দিকে সেটাকে হাতিয়ার করে আমাদের রাজ্যের যারা প্রশাসনিক পর্যায়ে রয়েছে, তারা সেটাকে দলীয় রাজনীতির হাতিয়ার করে খুব ভালোবাসা দেখাচ্ছে বাংলা ভাষার প্রতি। দুই পক্ষের প্রতি আমার একজন প্রবীণ নাগরিক হিসেবে প্রশ্ন, ভাষা, যে কোনো ক্ষেত্রে ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম, এবং নিজের মায়ের মুখের ভাষা প্রত্যেকের ভালোবাসার। তো সেই ভাষা নিয়ে লড়ালড়ি, দলীয় লড়ালড়ি করে দেশের যে মূল সমস্যাগুলো, মানুষের প্রতিদিনের সমস্যাগুলো, সেগুলোকে থেকে মনোযোগ সরিয়ে এই ভাষা আন্দোলনের মতন একটা আন্দোলন তুলে ধরা, এটা কি ধরনের আন্দোলন? হিন্দি ভাষা কতটা কার্যকর সেটা প্রশ্ন তোলা যায়। আর বাংলা ভাষার প্রতি ভালোবাসায় আমরা মরে যাচ্ছি, বাংলা ভাষাকে একেবারে মেরে ফেলা হচ্ছে,
অথেব লাগিয়ে দাও আন্দোলন। এই যে দুপক্ষের ভাষা আন্দোলন এবং তাতে যুদ্ধের মতো নেমে পড়া, হায় হায় করে ওঠা এক পক্ষ, আর এক পক্ষ জয় জয় করে ওঠা, হিন্দি ভাষার জয়, এটা দিয়ে কি দেশের সমস্ত মানুষের প্রতিদিনের যে সমস্যা, বিপুল সমস্যা, সেগুলো মিটবে? এই নিয়ে শুধু লড়ালড়ি করাটা কি সত্যি লড়াইয়ের বিষয়? এটা আমি তো বুঝতে পারি না। এত তৎপরতা হিন্দি সব ক্ষেত্রে চালিয়ে দেওয়া হলো, আর এরা আবার এত ভালোবাসা দেখাচ্ছে যারা আমাদের প্রশাসনিক পর্যায়ে রয়েছেন। তাদের প্রতিও একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আমি শেষ করবো এই পর্যায়ে। যারা রাস্তায় বসে শিক্ষকতার চাকরি পাচ্ছে না বলে শিক্ষক পদপ্রার্থী হয়ে রাস্তায় বসে রয়েছেন, তাদের মুখের ভাষা, ভালোবাসার ভাষা কি? তারা কি বাঙালি জাতির বাইরের কেউ? একটা চাকরি পেয়ে যারা, শিক্ষকতার চাকরি পেয়ে যারা চাকরি হারিয়েছে 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে চাকরি করে, তারা কি যা বাঙালি জাতি বহির্ভূত কেউ, বাংলা ভাষাভাষী বহির্ভূত? সকলেই, কিছু থাকতে পারে কিন্তু সকলেই তো নয়, বেশ অধিকাংশই বাঙালি। যারা চাকরি পেয়ে চাকরি হারা হলো আর চাকরি নতুন করে পাওয়ার জন্য পাশ করে বসে আছে, এইসব পক্ষ, এদের মধ্যে বাঙালির সংখ্যা কত? সেই বাঙালিদের প্রতি কোনো মর্মবেদনা নেই? বাংলা ভাষাকে ভালোবেসে আন্দোলনের একটা উত্তাপ পোহানো, সকলকে, সকল রাজ্যবাসীকে উত্তাপের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে তোমরা উত্তপ্ত হও, আর ওদিকে কেন্দ্রীয় শাসক দল তারা এটাকেই দেশের সর্বোত্তম সমস্যা, একটার পর একটা হাতিয়ার নিচ্ছে। প্রথমে নিয়েছে ধর্ম বিরোধিতা, মানে বিভিন্ন ধর্মের মধ্যে দুটো প্রধান ধর্ম ভারতবর্ষে ভারতীয়দের, সেই দুটো ধর্মের ভিন্নত্বকে বিদ্বেষে পরিণত করার হাতিয়ার নিয়েছিল। এখন আবার ভাষাকে হাতিয়ার করছে। এই হাতিয়ার করা বন্ধ হোক রাজনীতি। যে রাজনীতি শুধু নিজেদের দলীয় প্রতিষ্ঠার জন্য ব্যক্তি লাভালাভের হিসেব কষে এই ধরনের হাতিয়ার গুলোকে ব্যবহার করে এবং লড়াই আন্দোলন এই ধরনের উত্তপ্ততা সৃষ্টি করে মূল সমস্যাগুলোকে ভুলিয়ে দিতে চায় আমাদের কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্যের শাসক দল, দুই দলই সেই রকম পথভ্রান্ত পথিক শ্রেণী। জীবনের পথে তারা সঠিকভাবে চলতে শেখেনি। আমি মনে করি এই ভাষা আন্দোলন, একে আন্দোলনের, প্রকৃত আন্দোলনের মর্যাদা দেওয়া যায় না। এটা মেকি আন্দোলন। এই আন্দোলনটাকে হাতিয়ার করে, আন্দোলন যদি বলি, মেকি আন্দোলনটাকে হাতিয়ার করে দুই পক্ষের মধ্যে আপাত বিরোধিতা দেখাচ্ছে কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের শাসক দল। ভেতরে ভেতরে এদের গাঁটছড়া রয়েছে এবং এরা যে কি হিসাব করে কাজগুলো করছে আমাদের মতন মস্তিষ্কওয়ালা মানুষদের পক্ষে বোঝা খুব মুশকিল। এটুকু বুঝতে পারছি, অপরাজনীতি করছে এরা, সুস্থ রাজনীতি করছে না। আমি রাজনীতিকে দুভাগে ভাগ করি, সুস্থ রাজনীতি যেটা দেশের কল্যাণ সাধক রাজনীতি প্রক্রিয়া, আর অসুস্থ রাজনীতি যেটা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে ক্ষমতা প্রতিষ্ঠা, অর্থ লোলুপতা এগুলোকে প্রধান করে দেখে যারা রাজনীতি করে তাদের রাজনীতি সংকীর্ণ রাজনীতি, অসুস্থ রাজনীতি। যে ভাষা আন্দোলনের কথা তুমি তুললে, এটা অসুস্থ রাজনীতির ধারক বাহকদের প্রক্রিয়া। এই রাজনীতি সুস্থ রাজনীতি নয়।